সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুশতাক সরওয়ার রিজভী, সিনিয়র শিক্ষক, বিনোদপুর উচ্চ বিদ্যালয়, সদর নোয়াখালী। আজকের আমাদের শ্রেণী কার্যক্রমটি হচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকে আমি ইংরেজি দ্বিতীয় পত্রের ডিগ্রি অফ কম্পারিজন বিষয়ে কিছু আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কম্পারিজন অর্থাৎ তুলনা করব। সেই তুলনাটি আমরা ইংরেজিতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কীভাবে এটিকে আমরা বাস্তবে রূপ দিতে পারি। আমরা একজনের চেয়ে একজন ভালো বা খারাপ, বা এই জিনিসটার চেয়ে ওই জিনিসটি ভালো অথবা মোটামুটি ভালো, একেবারে ভালো, এই যে তুলনা করা, এই তুলনা করার বাস্তব একটা রূপ ইংরেজিতে আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমেই আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ। দেখো এখানে লেখা আছে, প্রথম রাজা লিখব, যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। হি ইজ দ্য বেস্ট বয় ইন দি ক্লাস। এটাকে আমরা পজিটিভ করব, মেক ইট পজিটিভ। আমরা বোর্ডে লিখলাম হি ইজ দি বেস্ট বয় ইন দি ক্লাস, মেক ইট পজিটিভ। আমরা সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে হলে প্রথমেই নো আদার লেখা লাগবে। আমরা লিখলাম নো আদার। এরপরে লিখতে হবে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ। তোমরা নিশ্চয় জানো এই বাক্যে সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বেস্ট। এই বাক্যে সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বেস্ট। এই বেস্টের পরের অংশ হচ্ছে বয় ইন দি ক্লাস। বয় ইন দি ক্লাস, নো আদার বয় ইন দি ক্লাস। এরপর হচ্ছে ভার্ব হচ্ছে এখানে ইজ। এরপরে আমরা লিখতে হবে অ্যাজ। ইজ অ্যাজ বেস্টের পজিটিভ ডিগ্রি। এরপর লিখতে হবে পজিটিভ ডিগ্রি। এখানে এই বাক্যে আছে বেস্ট শব্দটি আছে, এটির পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড। অ্যাজ, আবার লিখতে হবে অ্যাজ, তারপরে সাবজেক্ট হচ্ছে বাক্যে হি। তোমরা আবার দেখো সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে হলে প্রথমে নো আদার লিখতে হবে। আমরা লিখলাম নো আদার। এরপরে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ, এই বাক্যে সুপারলেটিভ ডিগ্রি শব্দটি হচ্ছে বেস্ট। এটার পরের অংশ হচ্ছে বাক্যে, এটার পরের অংশ হচ্ছে বয় ইন দি ক্লাস। এরপরে লিখব ভার্বকে বাক্যের ইজ হচ্ছে বাক্যের ভার্ব, ইজ। তারপরে লিখব অ্যাজ, নিয়ম অনুযায়ী অ্যাজ লিখতে হবে। আমরা অ্যাজ অথবা সো যে কোনো একটা লিখতে পারি, আমরা এখানে অ্যাজ লিখলাম, অ্যাজ। এরপরে পজিটিভ ডিগ্রি, এখানে সুপারলেটিভ ডিগ্রি আছে বেস্ট, এটার পজিটিভ ডিগ্রি হবে গুড। এরপর আবার নিয়ম অনুযায়ী অ্যাজ লিখতে হবে, তারপরে সাবজেক্ট, এবার একটি সাবজেক্ট হচ্ছে হি। আশা করি তোমরা লক্ষ্য করেছ এবং বুঝেছ। এখন এটি এরকম বাক্য, এই বাক্যটিকে যদি আমরা আর একটু ভিন্নভাবে লিখি, যদি বাক্যে ওয়ান অফ থাকে তাহলে কী হবে, তাহলে এটা কীভাবে করতে হবে আমরা সেটা দেখাচ্ছি। তোমরা একটু লক্ষ্য করো, এখানে লিখছি শি ইজ ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল গার্লস ইন দ্য ভিলেজ। এই বাক্যে অতিরিক্ত একটা শব্দ আছে ওয়ান অফ। শি ইজ ওয়ান অফ দি বেস্ট বিউটিফুল গার্লস ইন দি ভিলেজ। ওয়ান অফ দি যুক্ত বাক্যকে পজিটিভ করার সময় প্রথমেই ভেরি ফিউ লিখতে হবে। আমরা লিখলাম ভেরি ফিউ। আমরা কি লিখলাম এখানে? ভেরি ফিউ লিখলাম। আমরা লিখলাম এখানে ভেরি ফিউ।
এরপরে সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ গার্লস ইন দ্য ভিলেজ, লিখলাম গার্লস ইন দি ভিলেজ। এরপর লিখতে হবে ভার্ব, এবার ভার্বকে ইজ, কিন্তু আমরা এখানে ইজ লিখি নাই, আর লিখেছি। কারণ হচ্ছে কী কারণে আর লিখেছি, আর লিখার কারণ হচ্ছে এখানে যে ভার্ব আছে, এখানে যে সাবজেক্ট আছে গার্লস, এখানে বহুবচন, তাহলে ইজ ভার্বের বহুবচন হবে আর। আর এরপর আমরা লিখেছি কি, আবার নিয়ম অনুযায়ী অ্যাজ লিখতে হবে অথবা সো লিখতে হবে। এখানে সো লিখতে পারো, অ্যাজ লিখতে পারো, অ্যাজ, আমরা অ্যাজ লিখেছি। বিউটিফুল, মোস্ট বিউটিফুলের পজিটিভ হচ্ছে বিউটিফুল। এরপরে আবার নিয়ম অনুযায়ী অ্যাজ লিখতে হবে, এরপরে সাবজেক্ট শি। আমি বিষয়টা তোমাদেরকে আরেকবার বলছি। শি ইজ ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল গার্লস ইন দি ভিলেজ, সে গ্রামের সবচেয়ে সুন্দরী বালিকাদের মধ্যে একজন, সে গ্রামের সুন্দরী বালিকাদের মধ্যে একজন। আচ্ছা, আমরা এখানে ভেরি ফিউ লিখেছি, নো আদার লিখি নাই। এর কারণ হচ্ছে বাক্যে ওয়ান অফ রয়েছে, ওয়ান অফ, এই জন্য আমরা ভেরি ফিউ লিখেছি। এরপর সুপারলেটিভ পরের অংশ গার্লস ইন দ্য ভিলেজ, গার্লস ইন দ্য ভিলেজ লিখেছি। তারপরে আমরা ভার্ব লিখেছি ইজ, কিন্তু গার্লস বহুবচন আছে, এখানে ইজের বহুবচন করেছি আর। তারপর আবার অ্যাজ লিখেছি। এরপরে পজিটিভ ডিগ্রি, মোস্ট বিউটিফুলের পজিটিভ বিউটিফুল, তারপরে আবার নিয়ম অনুযায়ী অ্যাজ লিখতে হবে, তারপর সাবজেক্ট লিখতে হবে। কেমন? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বিষয়টি অন্যভাবে এই বাক্যটা দিয়ে বুঝাবো, শুধু ওয়ান অফটা উঠিয়ে দেব, তাহলে কি হবে তোমরা আর একটু ক্লিয়ার হবে। দেখো, শি ইজ ওয়ান অফ নাই, সে আছে, শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল, এখানে এস হবে না তখন আর। শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ভিলেজ, সে গ্রামের সবচেয়ে সুন্দরী বালিকা। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে হবে, নো আদার, নো আদার, নো আদার। তারপরে সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ মোস্ট বিউটিফুলের পরের অংশ হচ্ছে গার্ল ইন দ্য ভিলেজ, গার্ল ইন দি ভিলেজ। এরপরে ভার্ব ইজ, এরপরে নিয়ম অনুযায়ী সো লিখতে হবে, সো। এরপরে মোস্ট বিউটিফুলের পজিটিভ হচ্ছে বিউটিফুল, তারপরে অ্যাজ, নিয়ম অনুযায়ী অ্যাজ লিখতে হবে, সাবজেক্ট হচ্ছে শি। তাহলে আমরা কী লিখলাম, নো আদার গার্ল ইন দ্য ভিলেজ ইজ সো বিউটিফুল অ্যাজ শি। এখানে এইটা কেন লিখেছি, কারণ এখানে ওয়ান অফ ছিল না, এর পূর্বে ওয়ান অফ ছিল, যার কারণে আমরা ভেরি ফিউ লিখেছি। গার্লস স্থলে গার্লস ছিল, যার কারণে আমরা ইজের বহুবচন আর করেছি। তারপরে নিয়ম অনুযায়ী অ্যাজ লিখেছি বিউটিফুল, তারপরে আবার অ্যাজ লিখেছি, তারপরে শি সাবজেক্ট লিখেছি। আমরা পজিটিভ সুপারলেটিভ থেকে পজিটিভ লেখার নিয়ম আমরা এখানে তোমাদের দেখাইছি। এরপরে আমরা আরেকটা নিয়ম করব, উল্টা নিয়মটা করব আমরা। এতক্ষণ ছিল সুপারলেটিভ থেকে পজিটিভ, এখন পজিটিভ থেকে সুপারলেটিভ করব। পজিটিভ থেকে সুপারলেটিভ, আমরা পজিটিভ থেকে সুপারলেটিভ নেব। যেমন হি ইজ as tall no other boy in the school is as tall
অ্যাজ শিমুল। তোমরা একটু লক্ষ্য করো, আমরা লিখেছি নো আদার বয় ইন দ্য স্কুল ইজ অ্যাজ টল অ্যাজ শিমুল। এখানে বাক্যটি পজিটিভে রয়েছে, আমরা সুপারলেটিভ করব। এতক্ষণ আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ করেছি, এখন পজিটিভ থেকে সুপারলেটিভ করব। এখানে সাবজেক্টকে প্রথমেই সাবজেক্ট নিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে আমরা ইতিপূর্বে করেছি সুপারলেটিভ থেকে পজিটিভ, আর এখন কি করব, পজিটিভ থেকে সুপারলেটিভ করব। এটা ভিন্নটা। এখন প্রথমে দেখো এখানে কি লেখা আছে, নো আদার বয় ইন দ্য স্কুল ইজ অ্যাজ টল অ্যাজ শিমুল। শিমুলের চেয়েও লম্বা কোনো বালক স্কুলে নেই। তাহলে আমরা প্রথমে এখানে সাবজেক্ট আনবো। এবার সাবজেক্টকে শিমুল আমরা নিয়ে আসতে হবে এখানে, শিমুল, SHIMUL, শিমুল। এরপরে ভার্বকে ইজ। এরপরে পজিটিভ ডিগ্রি সুপারলেটিভ, টলের পজিটিভ হচ্ছে টলেস্ট। আমরা কি লিখেছি, প্রথমে সাবজেক্ট লিখেছি, এরপরে ভার্ব লিখেছি, এরপরে সুপারলেটিভ ডিগ্রি লিখেছি। টলের সুপারলেটিভ হচ্ছে টলেস্ট। সুপারলেটিভ ডিগ্রি পূর্বে কি বসে, দি বসে। তাহলে শিমুল ইজ দি টলেস্ট। এরপরে এই নোয়াদারের পদ থেকে ভার্বের পূর্ব পর্যন্ত এখানে কি লেখা আছে, এই নোয়াদারের পদ থেকে ভার্বের পূর্ব পর্যন্ত কি লেখা আছে, বয় ইন দি স্কুল লেখা আছে, বয় ইন দি স্কুল, ইন দি স্কুল। তোমরা আবার দেখো, সুপারলেটিভ করেছি আমরা পজিটিভ ডিগ্রিকে। প্রথমে আমরা নিয়ে এসেছি সাবজেক্ট। এবার কি সাবজেক্ট হচ্ছে শিমুল, আমরা নিয়ে এসেছি শিমুলকে সাবজেক্ট করে নিয়ে এসেছি। এরপরে ভার্বকে বাক্যের ইজ, এ বাক্যের ভার্ব হচ্ছে ইজ, আমরা এনেছি ইজ। এরপরে সুপারলেটিভ ডিগ্রি টলের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে টলেস্ট, আমরা লিখেছি টলেস্ট। আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে, আমরা একটা অতিরিক্ত দি বসিয়েছি। এরপরের অংশ হচ্ছে নোয়াদার অথবা দেয়ার ইজ নো এর পর থেকে, যে নোয়াদারের পরে, নোয়াদার পর হচ্ছে এটুকু ভার্ব, আমরা যে ব্র্যাকেট দিয়েছি এখান থেকে ভার্বের পূর্ব পর্যন্ত। এবার কি ভার্ব হচ্ছে ইজ, আর এখানে হচ্ছে নোয়াদার। এই নোয়াদার হচ্ছে নোয়াদার পর থেকে ভার্বের আগ পর্যন্ত কি লেখা আছে, এই যে অংশটুকু লেখা আছে আমরা এই অংশটুকু লিখতে হবে, বয় ইন দি স্কুল। শিমুল ইজ দি টলেস্ট বয় ইন দি স্কুল। আমরা আরেকটি লিখি, very few boys are as tall as শিমুল। এটাকে আমরা পজিটিভ করব, সুপারলেটিভ করব। লেখা আছে ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ টল অ্যাজ শিমুল। ভেরি ফিউ বয়েজ ইন দ্য স্কুল লেখো, ইন দি স্কুল। ভেরি ফিউ বয়েজ ইন দ্য স্কুল আর অ্যাজ টল অ্যাজ শিমুল। এটাকে আমরা পজিটিভ সুপারলেটিভ করব। তাহলে প্রথমেই সাবজেক্ট নিয়ে আসবো শিমুল, শিমুল। এরপরে ভার্ব আছে কি এখানে, আর, এখানে লিখব আর। শিমুলের পরে আর, শিমুলের পরে কি আর হবে, নিশ্চয়ই হবে না, কারণ শিমুল সিঙ্গুলার নাম্বার। তাহলে শিমুলের স্থলে আর স্থলে এখানে কি হবে, ইজ হবে, সিঙ্গুলারে ইজ হবে। শিমুল সিঙ্গুলার নাম্বার, এই জন্য শিমুলের সঙ্গে এখানে ইজ হবে। শিমুল যদি প্লুরাল নাম্বার হতো, অনেকজন বোঝাতো, তাহলে আমরা আর লিখতাম। তাহলে শিমুল ইজ, এরপরে কী করব, এখানে দেখো ভেরি ফিউ রয়েছে। আমরা ভেরি ফিউ যুক্ত বাক্যকে যদি আমরা
সুপারলেটিভ করি তাহলে লিখতে হবে ওয়ান অফ দি লিখতে হবে। শিমুল ইজ ওয়ান অফ লিখতে হবে, যেমন ওয়ান অফ। এরপর কি লিখব? টলের সুপারলেটিভ টলেস্ট, TALLEST, EST, টলেস্ট। এখানে সুপারলেটিভ পূর্বে কি বসবে? একটা দি বসবে, তাহলে কি দাঁড়ালো? শিমুল ইজ ওয়ান অফ দি টলেস্ট। এরপরে ভেরি ফিউর পর থেকে ভার্বের পর্যন্ত লেখা আছে বয়েজ ইন দি স্কুল। ভেরি ফিউ, শিমুল ইজ ওয়ান অফ দি টলেস্ট বয়েজ ইন দি স্কুল। এখানে বয় হবে, শিমুল একজনকে বুঝাচ্ছে। শিমুল ইজ ওয়ান অফ দি টলেস্ট বয় ইন দ্য স্কুল। তোমরা আবার দেখো, আমি আবার বলছি, এখানে লেখা আছে ভেরি ফিউ বয়েজ ইন দ্য স্কুল আর অ্যাজ টল অ্যাজ শিমুল। শিমুলের চেয়েও লম্বা বালক বিদ্যালয়ে খুবই কমই আছে। এখন আমরা এটাকে সুপারলেটিভ করব, অর্থ হলো শিমুল সবচেয়ে বেশি লম্বা বালক স্কুলে। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট নিয়ে আসবো শিমুল, আমরা সাবজেক্ট নিচ্ছি শিমুল। এরপরে ভার্ব, এখানে লেখা আছে আর, যেহেতু শিমুল সিঙ্গুলার নাম্বার এই জন্য শিমুলের ক্ষেত্রে আর এর পরিবর্তে এখানে হবে ইজ। এরপরে বাক্যে যেহেতু ভেরি ফিউ রয়েছে, আমরা ভেরি ফিউর পরিবর্তে ওয়ান অফ লিখতে হবে, আমরা লিখেছি ওয়ান অফ। এরপরে সুপারলেটিভ লিখব টল, টলের সুপারলেটিভ টলেস্ট। আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি পূর্বে কী বসে? দি বসে, তাই আমরা টলেস্টের পূর্বে একটা দি বসালাম। এরপরে ভেরি ফিউর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, ওখানে লিখছি নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, এখানে লিখব ভেরি ফিউর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত। ভেরি ফিউর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত আছে বয়েজ ইন দ্য স্কুল, আমরা লিখলাম বয়েজ ইন দ্য স্কুল। যেহেতু এখানে শিমুল সিঙ্গুলার বয়েজ হবে না, তখন এখানে বয় হবে, কেমন? বয় ইন দি স্কুল। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাড়িতে সুপারলেটিভ থেকে পজিটিভ এবং পজিটিভ থেকে সুপারলেটিভ আমরা আজকে বুঝিয়ে দিয়েছি। বাড়িতে তোমরা আরও 10টি করে 20টি তোমরা চর্চা করবে, এটা তোমাদের বাড়ির কাজ রইল। এবং তোমরা গ্রামার থেকে দেখে অথবা নিজেরা তৈরি করে এগুলি করবে, নিজেরা তৈরি করলে তোমাদের মেধার বিকাশ ঘটবে। এই জন্য তোমরা এগুলো নিজেরা তৈরি করবে এবং গ্রামার থেকে করবে। আগামী ক্লাসে ইনশাল্লাহ অন্যান্য নিয়মগুলি আমরা দেখিয়ে দেব। সবাইকে সে পর্যন্ত ভালো থাকবে এটা আশা করি এবং সৃষ্টিকর্তার কাছে কামনা করি, দোয়া করি তোমরা সে পর্যন্ত সুস্থ থাকো, আমরা সবাই ভালো থাকি, যেন আমরা এই শ্রেণী কার্যক্রমটা প্রত্যক্ষ করতে পারো এবং আমরা যেন সুস্থ দেহে সুস্থ মনে তোমাদেরকে শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে পারি। ধন্যবাদ সকলকে।